যদি বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। প্রথম প্রশ্ন, ইয়োর অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, শূন্যস্থানে কোন শব্দ বসবে? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি গ্রহণযোগ্যতা পেতে চাও তবে অ্যাকসেপ্ট এরপরে টু বসাও, অর্থাৎ অ্যাকসেপ্টেবল টু মানেই হচ্ছে গ্রহণযোগ্যতা। তাহলে তোমার অফারটি আমার কাছে গ্রহণযোগ্য। অ্যাকসেপ্টের পরে কী পেলাম আমরা? টু পেলাম। মনে রাখার কৌশল, গ্রহণযোগ্যতা পেতে অ্যাকসেপ্টেবলের পরে টু বসাতে হয়। দ্বিতীয় প্রশ্ন, ইয়োর কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। তাহলে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, বাক্যের শূন্যস্থানে কোন শব্দ বসে? মনে রাখার কৌশল, যদি ক্ষমা পেতে চাও তবে অ্যাডমিটের পরে অফ বসাও। অ্যাডমিট অফ, ক্ষমা পেতে হলে অ্যাডমিটের পরে কী বসাতে হবে? অফ বসাতে হবে। তাহলে তোমার আচরণ, ইয়োর কন্ডাক্ট, তোমার আচরণ অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অর্থাৎ তোমার আচরণ ক্ষমা পাওয়ার যোগ্য নয়। যদি বাংলাদেশ রেলওয়েতে স্টেশন মাস্টার সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি পেতে চান আমাদের সাজেশনগুলি ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সম্পূর্ণ সাজেশন একসঙ্গে পেতে, অর্থাৎ সাজেশনের PDF ফাইল সম্পূর্ণ ফ্রিতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করুন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের PDF ফাইল পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, দ্য টিচার সেইড, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। আই শ্যাল নট টিচ হিম ইংলিশ, এর ইনডাইরেক্ট স্পিচ কোনটি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি ফিউচার টেন্স পাও, এই যে শ্যাল থাকলে কিন্তু ফিউচার টেন্স, যদি ফিউচার টেন্স পাও তবে সেইড এরপরে দ্যাট বসাও। তাহলে এই যে দি টিচার সেইড, নিয়ম অনুসারে আমরা দ্যাট বসালাম। আচ্ছা, এখানে কি আছে? আই আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? হি হবে। আর শ্যালের পাস্ট ফর্ম কি? উড, মানে অর্থাৎ হির পরে তো উইল বসে, উইলের পাস্ট ফর্ম কি আসছে? উড আসছে। নট টিচ হিম, এই যে নট টিচ হিম ইংলিশ। পরবর্তী প্রশ্ন, যদি উইথ ওপেন আর্মস, এর অর্থ কি? এর অর্থ কোনটি হচ্ছে? এখানে মনে রাখার কৌশল, যদি কাউকে উষ্ণ সংবর্ধনা জানাতে চাও তবে ওপেন আর্মস এরপরে ওয়ার্মলি বসাও। তাহলে যে ওপেন আর্মস রয়েছে, এর অর্থ তাহলে কোনটা পেলাম আমরা? ওয়ার্মলি। এই ওয়ার্মলি শব্দের অর্থ উষ্ণ সংবর্ধনা, তাহলে আমরা সিনোনিম কে পেলাম? ওয়ার্মলি। আর মনে রাখার কৌশল কি পেলাম? উষ্ণ সংবর্ধনা জানাতে হলে ওপেন আর্মসের পরে ওয়ার্মলি বসাতে হবে। পরবর্তী প্রশ্ন, আলোর গতি ও বেতার তরঙ্গের গতি, কার গতি বেশি? তাহলে এখানে মনে রাখার কৌশল হচ্ছে, তার সেরা বেতার কি আর আলোর গতির সাথে পারে? অর্থাৎ আলোর গতি বেশি পেলাম আমরা বেতার তরঙ্গের গতির থেকে। আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? মনে রাখার কৌশল হচ্ছে, মার্কারি মানে হচ্ছে পারদ, মার্কারি শব্দের অর্থ কি? পারদ। আর মনে রাখার কৌশলটা কি? কাঁচ পারদ পিছনে লাগিয়ে আয়না সেজেছে। মনে রাখার কৌশল কি? কাঁচ পারদ পিছনে লাগিয়ে আয়না সেজেছে। এই মার্কারি শব্দের অর্থ হচ্ছে পারদ, অর্থাৎ আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? মার্কারি বা পারদ। যদি বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আমাদের সম্পূর্ণ সাজেশন একসঙ্গে PDF ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের PDF ফাইল দিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? মনে রাখার কৌশল হচ্ছে, ঠান্ডা লেগে ফুস করে নিউমোনিয়া হয়ে গেছে। মনে রাখার কৌশল কি? ঠান্ডা লেগে ফুস করে নিউমোনিয়া হয়ে গেছে, অর্থাৎ এই ফুস থেকে ফুসফুস, ফুস থেকে কি? ফুসফুস। তাহলে মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? উত্তর ফুসফুসে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন কে? মনে রাখার কৌশল, ঈসা খান। ঈসা খান সোনার বাংলার নাম সোনারগাঁ রাখেন, অর্থাৎ বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁর পত্তন করেন ঈসা খান। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মনে রাখার কৌশল হচ্ছে, রোহিঙ্গা বাহিনী দক্ষিণে ছিল ভালোই ছিল, পূর্বে এসে মারা দিল, অর্থাৎ দক্ষিণ থেকে পূর্বে গেলাম আমরা। তাহলে মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর দক্ষিণ পূর্ব দিকে। পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? মনে রাখার কৌশল, পদ্মা যমুনার সাথে গোয়ালঘরে ধরা পড়েছে। এই গোয়ালঘর থেকে গোয়ালন্দ ঘাট, অর্থাৎ পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দর নিকটে। যদি বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সবগুলি সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলি সাজেশন একসাথে PDF ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের PDF ফাইল আপনাদের দিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তী প্রশ্ন, পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি? উত্তর পরিবেশ দূষণ কমানো, অর্থাৎ পরিবেশ দূষণ হ্রাস। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে?
এখানে মনে রাখার কৌশল, মেলা দ্বীপ মানে হচ্ছে মালদ্বীপ। মেলা দ্বীপ মানে কি? মালদ্বীপ। তাহলে মালদ্বীপ গঠিত হচ্ছে কীভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? মনে রাখার কৌশল, বাবরের মার দুনিয়ার বার ইব্রাহিম খেয়ে লোদি হয়ে গেছে। কি হয়ে গেছে? বাবরের মার দুনিয়ার বার ইব্রাহিম খেয়ে লোদি হয়ে গেছে, অর্থাৎ ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেছিল ইব্রাহিম লোদিকে। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? মনে রাখার কৌশল, ইতর বাঙালি পরিবেশ নষ্ট করে ফেলেছে, অর্থাৎ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি করে পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, লালবাগ কেল্লার আদি নাম কি? মনে রাখার কৌশল, গ্রামে কয় রাঙ্গা বউ আর শহরে কয় লাল বউ। এই রাঙ্গা থেকে এই রঙ্গ, অর্থাৎ আও রঙ্গ, আর লাল বউ থেকে এই যে লালবাগ। তাহলে লালবাগ কেল্লার আদি নাম কি পেলাম আমরা? আওরঙ্গবাদ দুর্গ। পরবর্তী প্রশ্ন, আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? মনে রাখার কৌশল, হাতে আঙ্গুল থাকে 5টি, জৈব হয় 5%। হাতে আঙ্গুল কয়টা থাকে? 5টা, জৈব কত হয়? 5%। তাহলে আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? উত্তর 5%। যদি বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি পেতে চান, আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সম্পূর্ণ সাজেশন PDF ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের PDF ফাইল দিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।